আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি শফিদিবা। ইরানের সেনাবাহিনী দাবি করেছে আজ তারা কুয়েত ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন হামলা চালিয়েছে। সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, অপারেশন থান্ডারবোল্ট নামে পরিচালিত এই অভিযানে গোলাবারুদের গুদাম, সদর দপ্তর, জ্বালানি সংরক্ষণাগার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, কুয়েতের ক্যাম্প আল আদিরি ঘাঁটির গোলাবারুদের গুদামে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে আলী আল সালেম বিমান ঘাঁটির সদর দপ্তর, গোলাবারুদের ডিপো এবং ঘাঁটির সঙ্গে সংযোগকারী একাধিক সেতুও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী আল আজরাক ঘাঁটিটি বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক নিয়ন্ত্রণ ও বিভিন্ন আঞ্চলিক অভিযানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইরানের সেনাবাহিনী জানায়, এই হামলা ছিল তথাকথিত সন্ত্রাসী মার্কিন বাহিনীর কৌশলগত সম্পদ, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, সরবরাহ ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা অবকাঠামোর বিরুদ্ধে একটি ধ্বংসাত্মক ও প্রভাবকেন্দ্রিক জবাব। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের জনগণের দৃঢ় সংকল্প এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতার সমন্বয়ে দেশটি এমন যে কোনো শক্তির মোকাবেলা করবে যারা ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার চেষ্টা করবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, আজ যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষায় হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা 4টি বাণিজ্যিক জাহাজকে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযানের মাধ্যমে থামিয়ে দিয়েছে। আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, জাহাজগুলো সন্ত্রাসী মার্কিন বাহিনীর সহায়তায় ইরান ঘোষিত অবরোধ অমান্য করে কৌশলগত এই জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল। তাদের ভাষ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে জাহাজগুলোকে অগ্রসর হওয়া থেকে বিরত রাখা হয় এবং সেগুলোকে একই স্থানে থামতে বাধ্য করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসি নৌবাহিনী দৃঢ়ভাবে ঘোষণা করছে, জাহাজ মালিকরা যেন পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলের কিছু দেশের নেতাদের মতো সন্ত্রাসী মার্কিন বাহিনীর ভিত্তিহীন সমর্থনে বিভ্রান্ত না হন এবং আইআরজিসি নৌবাহিনীর সতর্ক বার্তা ও ঘোষণাগুলো মেনে চলেন। আইআরজিসি আরও দাবি করে, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার একমাত্র কর্তৃত্ব তাদের হাতে রয়েছে এবং অনুমোদনহীন পথে চলাচলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে। এর আগে চলতি মাসে ইরান ঘোষণা দেয় যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌ চলাচল বন্ধ থাকবে। এরপর থেকে আইআরজিসি একাধিকবার সতর্ক করে বলেছে, তাদের নির্দেশনা উপেক্ষা করে কোনো জাহাজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ এই ঘটনার মাধ্যমে হরমুজ প্রণালীকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, আজ হরমুজ প্রণালীর দক্ষিণে মাইন পাতা একটি সমুদ্রপথে প্রবেশ করার পর 2টি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতারণার কারণে জাহাজ দুটি মাইন পাতা ওই পথ দিয়ে চলাচলের চেষ্টা করেছিল। এর ফলে উভয় ট্যাঙ্কারে বড় ধরনের বিস্ফোরণ ও আগুন লাগে বলে দাবি করা হয়। বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করে, শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর অপতৎপরতার কারণে হরমুজ প্রণালী এখন অত্যন্ত অনিরাপদ এবং সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এছাড়া আইআরজিসি সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্রের কথিত আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই অঞ্চল থেকে রাসায়নিক সার, তেল কিংবা প্রাকৃতিক গ্যাস কোনোটি রপ্তানি করা সম্ভব হবে না। বিবৃতিতে আরও বলা হয়, অপরাধী আমেরিকার আগ্রাসন অব্যাহত থাকা পর্যন্ত এই অঞ্চল থেকে রাসায়নিক সার বা এক ফোঁটা তেল গ্যাসও রপ্তানির কোনো সুযোগ নেই। জাহাজের মালিক ও শিপিং কোম্পানিগুলোর প্রতিও সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে না পড়ে মাইন পাতা সমুদ্রপথ এড়িয়ে চলতে হবে, যাতে জাহাজ, সম্পদ ও নাবিকদের জীবন রক্ষা করা যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনীতি ও নীতি নির্ধারণে ইসরায়েলের প্রভাব খুব শিগগিরই সবার সামনে স্পষ্ট হয়ে উঠবে। শুক্রবারের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আরাকচি লেখেন, আমেরিকানদের বিদেশি প্রভাব সম্পর্কে সতর্ক করা হচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রকে এমন একটি যুদ্ধের দিকে ঠেলে দিতে ইসরায়েলের ব্যাপক প্রচারণার বিষয়ে কি বলা হবে যে যুদ্ধ জেতা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রশাসনকে নিজেদের স্বার্থে প্রভাব
প্রভাবিত করার চেষ্টা করছে এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখছে। তিনি আরও দাবি করেন, এর চেয়েও উদ্বেগজনক বিষয় হল ইসরায়েল যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ ব্যবহার করে দেশটির ভেতরে সমালোচনামূলক কণ্ঠস্বর দমন করছে। আরাকচির ভাষ্য, এসব কর্মকাণ্ডের প্রকৃত চিত্র অচিরেই প্রকাশ পাবে। নিজের পোস্টে আরাকচির টাইম সাময়িকীর একটি অনুসন্ধানী প্রতিবেদনও শেয়ার করেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল সমর্থিত একটি প্রচারণা কার্যক্রমের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের লক্ষ্য করে জনমত প্রভাবিত করার চেষ্টা চালানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ও ডিজিটাল কৌশলবিদ ব্রাড পার্সকেল এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ করা হয়, ইসরায়েল সমর্থিত ওই প্রচারণার উদ্দেশ্য ছিল ট্রাম্পপন্থী ভোটারদের এমনভাবে সক্রিয় করা যাতে তারা ইসরায়েলের নীতিগত অবস্থানকে সমর্থন করে এবং সম্ভাব্য ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির বিরোধিতা করে। তবে আরাকচির উত্থাপিত অভিযোগ এবং টাইমের প্রতিবেদনে উল্লেখিত দাবিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট মার্কিন বা ইসরায়েলি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের নৌবাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের জিরো আওয়ার বা চূড়ান্ত মুহূর্ত দ্রুত ঘনিয়ে আসছে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী এ সতর্কবার্তা দেয়। বিবৃতির সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন নৌযান, সরঞ্জাম ও সেনা চলাচলের ছবি প্রকাশ করা হয়। আইআরজিসি দাবি করে, পারস্য উপসাগর ও আশপাশের জলসীমায় মার্কিন বাহিনীর সব ধরনের তৎপরতা ইরানের নৌ ইউনিটের পূর্ণ নজরদারির আওতায় রয়েছে। বিবৃতিতে বলা হয়, অঞ্চলের জলসীমায় সেন্টকমের নৌ ইউনিটগুলোর বিরুদ্ধে অভিযানের জিরো আওয়ারের দিকে মার্কিন বাহিনী প্রতিটি মুহূর্তে আরও এগিয়ে যাচ্ছে। এর শেষে সংক্ষিপ্ত কিন্তু কড়া সতর্কবার্তা হিসেবে লেখা হয়, অপেক্ষা করুন। আইআরজিসির এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান ও পাল্টা হামলার অভিযোগ করেছে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামো, সামরিক স্থাপনা বা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর নতুন করে কোনো হামলা চালায়, তাহলে তেহরানের প্রতিক্রিয়া হবে অত্যন্ত বিধ্বংসী। তার ভাষ্য অনুযায়ী ইরানের প্রতিরক্ষা বাহিনী সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। যদিও আইআরজিসি ও ইরানের সশস্ত্র বাহিনী কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের এমন পাল্টাপাল্টি হুমকি অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে এবং বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়াতে পারে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে আরও সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ থাকছে আমাদের সন্ধ্যার বুলেটিনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।